সংবাদ বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। উত্তর গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, স্বাগত আপনাদের হেডলাইন্স ত্রিপুরার এই মুহূর্তের বাংলা সংবাদে। দিনের প্রথম সংবাদ পরিবেশনে প্রভাতী দৈনিক সংবাদপত্রগুলির শিরোনাম এক নজরে দেখে নেব। প্রথমে হাতের কাছে রয়েছে যে সংবাদপত্রটি, তাতে রয়েছে 26শে ট্রাক্টর র্যালির সম্মতি দিল্লি পুলিশের। একটু বিস্তারিত পড়ছি। ক্রমেই কৃষক আন্দোলন ও কৃষি আইন ইস্যুতে কি তাহলে সরকার কোণঠাসা এবং ব্যাকফুটে চলে যাচ্ছে? পরিস্থিতির গতি প্রকৃতি সেরকমই ইঙ্গিত করছে। একটানা কেন্দ্রীয় সরকার এবং দিল্লি পুলিশ বলে এসছে যে কৃষকদের প্রস্তাবিত ট্রাক্টর মিছিল করার অধিকার তারা দেবে না। তাদের বক্তব্য তথা অনর অবস্থান ছিল যে কৃষকেরা এই ট্রাক্টর মিছিল করতেই পারে না, কিন্তু সেটা যেন দিল্লির বাইরে হয়, অর্থাৎ দিল্লির মধ্যে যেরকম প্রথম থেকেই কৃষকদের ব্রাত্য করে রাখা হয়েছিল এই আন্দোলনের আঁচ লাগার ক্ষেত্রে, তেমনি ট্রাক্টর মিছিলের নামে কৃষকদের দিল্লি প্রবেশ চলবে না। যদিও সরকার ও দিল্লি পুলিশের একমাত্র যুক্তি ছিল সাধারণতন্ত্র দিবসেই কৃষকদের এই ট্রাক্টর মিছিলের ডাক দিল্লির নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হতে পারে। রয়েছে আরো একটি শিরোনাম, নেতাজি জন্মজয়ন্তী উদযাপন রাজ্য জুড়ে। জ্বালানি সর্বকালীন রেকর্ড দাম। পড়ছি একটু বিস্তারিত। এক সপ্তাহের মধ্যে 4 বার দাম বাড়ল পেট্রোল এবং ডিজেলের, যার ফলে পেট্রোপণ্যের দাম দেশের সর্বকালীন শীর্ষে পৌঁছল। শনিবারও 25 পয়সা করে দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। তেল বিপণনকারী কোম্পানিগুলির দামের বিজ্ঞপ্তি অনুসরণ করে দিল্লিতে লিটার পিছু পেট্রোলের দাম বেড়ে হল 85 টাকা 70 পয়সা, মুম্বাইতে তা হল 92 টাকা 28 পয়সা। দিল্লি ও মুম্বাইয়ের ডিজেলের দাম বেড়ে দাঁড়ালো যথাক্রমে 75 টাকা 88 পয়সা এবং 82 টাকা 66 পয়সা। এ নিয়ে টানা দুদিন পেট্রোপণ্যের দাম বাড়ল। এক সপ্তাহে লিটার পিছু 1 টাকারও বেশি দাম বেড়েছে পেট্রোল এবং ডিজেলের। রয়েছে আরেকটি শিরোনাম, নেতাজি স্মরণ মঞ্চে জয় শ্রীরাম, মোদীর সামনে অসন্তোষ মমতার। আর একটি খবর, চিনি কাণ্ডে দরপত্র বাতিল, জরিমানা আদায় 2.25 কোটি। আরো একটি খবরের শিরোনাম, বৈরী গতিবিধি বৃদ্ধি, পাহাড়ে কঠোর নিরাপত্তা। পড়ছি একটু বিস্তারিত। প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে এবছর গোটা রাজ্যে বাড়তি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আরক্ষা প্রশাসন। গোটা রাজ্যকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দিয়েছে আরক্ষা প্রশাসন। পাহাড়ি এলাকায় ইতিমধ্যেই নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক টহলদারি শুরু হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে টহলদারিও বাড়ানো হয়েছে। বহির্রাজ্য থেকে রাজ্যে আসা গাড়িতে বিশেষ তল্লাশি চালানো হচ্ছে। রাজ্যের উদ্দেশ্যে আসা ট্রেনেও চালানো হচ্ছে বিশেষ তল্লাশি। রাজধানী আগরতলা জেলা ও মহকুমা সদর সহ রাজ্যের বিভিন্ন পাহাড়ি এলাকায় পুলিশ কুকুরে নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে, নামানো হচ্ছে বোম স্কোয়াডও। এবারে দেখে নেব আরো একটি সংবাদপত্র। ভোটের বঙ্গে নেতাজি জয়ন্তীর রাজনীতি, মোদীর অনুষ্ঠানে জয় শ্রীরাম ধ্বনি, মমতা বক্তৃতা এড়ালেন। 10,323 দপ্তরের কোনো দায় নেই মন্ত্রী। একটু বিস্তারিত পড়ছি। 10,323কে এখন আর শিক্ষা দপ্তরের দায়িত্ব মানতেই চাইছেন না শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। আগামী 25 জানুয়ারির পর আন্দোলন তেজি করার হুমকি দিয়ে শনিবার মহাকরণে মন্ত্রীকে প্রশ্ন করা হলে 10,323কে শিক্ষা দপ্তরের দায়িত্ব নয় বলে তিনি জানান। সঙ্গে আবারও চাকরির জন্য পরীক্ষায় বসার পরামর্শ দেন মন্ত্রী। এরপরে রয়েছে ত্রিপুরা থেকে বাংলাদেশ আর বিদ্যুৎ নেবে না। একটু বিস্তারিত পড়ছি। ত্রিপুরার পালাটানা থেকে বিদ্যুৎ আমদানি নিয়ে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের মধ্যে মতের পার্থক্য দেখা দিয়েছে। এমনকি পালাটানা থেকে বিদ্যুৎ নিতে প্রতিবেশী বাংলাদেশের আগ্রহ নেই, বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন। ত্রিপুরা থেকে বিদ্যুৎ আনার আর প্রয়োজন নেই, কারণ বাংলাদেশই এখন তার চাহিদা সম্পূর্ণটা উৎপাদন করতে পারছে। আরো একটি সংবাদ, শহরে নাবালক চোর চক্র, অপরাধের নতুন চরিত্রে বেসামাল পুলিশ।
পড়ছি একটু বিস্তারিত। বাইরে থেকে আসা নাবালকদের ভিড় বাড়ছে রাজধানীতে। বাইরে থেকে এদের অনেকেই চুরি সহ নানা অপরাধ কাজে ব্যবহারের খবরে সুরক্ষার অভাব বোধ করছেন একাংশ নাগরিক। সূত্রে খবর, জুভেনাইল আইনে চোর চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে খোদ পুলিশই। পুলিশ চেষ্টায় রয়েছে নাবালক চোর চক্র পরিচালনকারী চোর সর্দারদের গ্রেপ্তার করতে। প্রসঙ্গ, রাজধানীতে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও প্রায় প্রতিদিনই চুরি হচ্ছে। চোর দিনে রাতে নাগরিকদের বাড়িতে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঢুকে চুরি করে পালিয়ে যাচ্ছে। ক্রমবর্ধমান চুরি রুখতে অনেকটাই ব্যর্থ রাজধানীর পুলিশ। দেখছি আরো একটি সংবাদপত্রে শিরোনামে কি রয়েছে, বাংলার জয়গান গেয়ে বাঙালির মনে দাগ কাটার চেষ্টা প্রধানমন্ত্রীর। নেতাজির জন্মবার্ষিকী অনুষ্ঠানে জয় শ্রীরাম ধ্বনি, বিরক্ত মমতা, রাখলেন না ভাষণ। বাংলা আমাদের দেশপ্রেম শিখিয়েছে, বাংলা থেকেই জাতীয় সঙ্গীত পেয়েছি। নেতাজির জন্মদিনে এভাবেই ভিক্টোরিয়া থেকে বাংলার জয়গান গাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মুখে আরো একবার শোনা গেল বাংলার কথা, স্মরণ করলেন বাংলার কিছু মহাপুরুষের নাম। এদিন প্রধানমন্ত্রী বলেন, নেতাজির নাম শুনলে আবেগতাড়িত হই, শক্তি সঞ্চারিত হই। তিনি বলেন, শ্রদ্ধা জানাই নেতাজির মাকে। নেতাজিকে উদ্ধৃত করে তিনি বলেন, বিশ্বে এমন কোন শক্তি নেই যে ভারতকে পরাধীনতার শৃঙ্খলে বেঁধে রাখতে পারবে। প্রধানমন্ত্রী এদিন বলেছিলেন, নেতাজির আদর্শেই আত্মনির্ভরতার পথ। এই বাংলাই ছিল নেতাজির কর্মভূমি। তার আদর্শে আত্মনির্ভর হয়ে যুব সমাজকে এগিয়ে যেতে হবে। নরেন্দ্র মোদী বলেন, পরাক্রম ও প্রেরণার প্রতীক নেতাজি। মোদীর আশ্বাস, প্রতি বছর পরাক্রম দিবস পালিত হবে। এরপরে রয়েছে যে শিরোনাম, মিজোরামে শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসন দেওয়ার প্রক্রিয়া শুরু হলো, মুখ্যমন্ত্রী। একটু ডিটেইলে পড়ছি। ত্রিপুরায় আশ্রয় নেওয়া মিজোরামের রিয়াং শরণার্থীদের একাংশকে ত্রিপুরায় স্থায়ীভাবে পুনর্বাসনের প্রক্রিয়া বাস্তব রূপ নিল শনিবার। এদিন রাজ্যের একটি অংশে কিছু শরণার্থীকে স্থায়ীভাবে পুনর্বাসন দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন শিলংয়ে অনুষ্ঠিত এনইসির বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এই বিষয়টি উত্থাপন করেছেন। বৈঠকে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, সোমবার থেকে আরো কয়েকটি পরিবারকে পুনর্বাসন দেওয়া হবে। দফায় দফায় রাজ্য সরকার এই পুনর্বাসন প্রক্রিয়া বাস্তবায়ন করবে। রয়েছে আরো একটি শিরোনাম, কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক সভা রাজভবন অভিযান। কৃষি আইন নিয়ে গোটা দেশের সাথে রাজ্য বিরোধী বাম কৃষক সংগঠনগুলির পক্ষ থেকে দেশপ্রেম দিবস হিসাবে পালন করা হয়। এদিন ওরিয়েন্ট চৌমুহনী থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্ম জয়ন্তী উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে রাজভবন অভিযান হয়। নেতাজির জন্মদিন দেশপ্রেম দিবস হিসাবে পালন করল বামফ্রন্ট। রয়েছে আরো একটি সংবাদ, বামেদের তুলনায় রাজ্যে 2 বছরে নিজস্ব আয় বেড়েছে 1001 কোটি টাকা, বললেন শিক্ষামন্ত্রী। একটু ডিটেইলে পড়ছি। স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে চলেছে ত্রিপুরা। রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার গঠন হওয়ার পরই 2 বছরে নিজস্ব আয় বেড়েছে 1001 কোটি টাকা। এই ধারায় নিজস্ব আয় করা সম্ভব হলে ত্রিপুরা পূর্ণ রাজ্য হিসেবে মর্যাদা পাওয়ার পর থেকে এখনো পর্যন্ত রাজ্যের কাছে নিজস্ব আয়ের পরিমাণ হতো 23,500 কোটি টাকা। আজ শনিবার সন্ধ্যায় সচিবালয়ে দৃঢ় প্রত্যয়ের সুরে একথা বলেন আইন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তার দাবি, রাজ্যের প্রত্যেক ঘরে রোজগার পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার এগিয়ে চলেছে, তবেই স্বাবলম্বী হওয়া সম্ভব। তিনি বলেন, 1949 সালে 15 অক্টোবর ত্রিপুরা ভারতভুক্তি হয়েছিল। এরপর থেকে দীর্ঘ পথ পেরিয়ে আজও ত্রিপুরা স্বাবলম্বী হয়ে উঠতে পারেনি। তার কথায় 1962-63 অর্থ বছরে রাজ্যের বাজেট ছিল 11 কোটি 36 লক্ষ টাকা। তখন নিজস্ব আয় ছিল 29,48,000 টাকা। আজ বাজেটও হয়েছে 1,98,951 কোটি 60 লক্ষ টাকা, নিজস্ব আয় 411 কোটি টাকা। দেখে নেব এবারে একটু খেলার খবর। গত মৌসুমের অসমাপ্ত খেলা এবার কাল থেকে শুরু ক্লাব ক্রিকেট। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বহু জল ঘোলা করে আগামীকাল থেকে শুরু হচ্ছে ঘরোয়া ক্লাব ক্রিকেটের আসর। করোনা ভাইরাসের সংক্রমণের ফলে মার্চ থেকে ক্রিকেট সহ সমস্ত খেলা বন্ধ হয়ে যাওয়ার একটা অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। এর থেকে বেরিয়ে স্বাভাবিক স্রোতে ফিরে এলেও ক্রিকেটের অসমাপ্ত আসরগুলি শেষ করতে চাইছে রাজ্য ক্রিকেট সংস্থা। এরই অঙ্গ হিসেবে ঘরোয়া সুপার ডিভিশন লিগ ক্রিকেটে 2টি খেলা হবে সোমবার। সিনিয়র লিগে নাম তুলে নিল হারভে ক্লাব। নতুন নির্বাচক কমিটি গঠন নিয়ে শীত ঘুম যেন কাটছে না টিসির।
একটু বিস্তারিত পড়ছি। এজন্য অনেকটা পেছনের দরজা দিয়ে পলায়ন করার মতোই 2019-20 মরশুমে সুপার ডিভিশন লিগে ক্লাবের অবনমন এক প্রকার সুনিশ্চিত। অভিযোগ, এরপরও অবনমন ঠেকানোর জন্য নাকি একটা সময় ক্লাব ও সংস্থার কিছু কর্মকর্তার তরফে কম চেষ্টা করা হয়নি। যদিও শেষ পর্যন্ত প্রবল ক্রিয়েটিভ জনমতের চাপ পড়ে দ্বিতীয় পর্যায়ে টুর্নামেন্ট কমিটি করোনায় স্থগিত 2019-20 সিজনের এ ডিভিশন লিগ ও সুপার ডিভিশনের বাকি ম্যাচগুলি করার সিদ্ধান্ত হয় এবং যথারীতি সংশোধিত ক্রীড়াসূচিও ঘোষণা করা হয়। কিন্তু অসমাপ্ত এই টুর্নামেন্ট যখন দুদিন বাদে শুরু হতে চলেছে, ঠিক তখনই ময়দান ছাড়ার সিদ্ধান্ত নিয়ে টিসিএ তে চিঠি দেওয়া হয় যে হারবে ক্লাবের পক্ষে সংশোধিত ক্রীড়াসূচির নিজেদের দুটি ম্যাচ খেলা সম্ভবপর হবে না। কারণ হিসাবে অবশ্য বলা হয় যে প্লেয়ার সংকট, দল গঠন করা যাবে না। এমন অবস্থায় ক্লাবের পক্ষে মাঠে নামা সম্ভব নয়। পড়ছি আরো একটি সংবাদ। এমবিবি উইকেট নিয়ে ভীতি, ব্যাট বলে প্রস্তুতি শুরু, ফ্যান্স সংহতি জিসিসির। আরো একটি সংবাদের শিরোনাম, পিসিএসসির বড় জয়, 3 মিনিটে 3 গোল। সিডনিতে অস্ট্রেলিয়া ভারতের পরিকল্পনা বুঝতে পারেনি অশ্বিন। মডার্ন ক্লাবের 8 দিনব্যাপী অনুষ্ঠান শুরু। শহর দক্ষিণাঞ্চলে ঐতিহ্যবাহী মডার্ন ক্লাবের উদ্যোগে নেতাজি জন্মজয়ন্তী প্রজাতন্ত্র দিবস উদযাপনের অঙ্গ হিসাবে 8 দিনব্যাপী নানা কর্মসূচির সূচনা হয় শনিবার। আগামী 31 জানুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে। শনিবার সন্ধ্যায় প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন শহর দক্ষিণাঞ্চলের সংঘ সংহতি মঞ্চের সভাপতি তথা আয়োজক মডার্ন ক্লাবের সভাপতি সজল চক্রবর্তী। ইংল্যান্ড সিরিজ 27 জানুয়ারি, চেন্নাইয়ে রিপোর্টিং টিম বিরাটের। এখনকার মতো সংবাদপত্র পাঠ এখানেই শেষ করছি। আসছি পরবর্তী সংবাদে। এখন বিরতি নিয়ে থাকুন সাথে। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতীক। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। Exquisite, unique and rare. I like to invest in diamonds. I highly recommend you go check out the Divine Solitaire collection at the earliest, because diamonds are every girl's best friend. Every solitaire here is exclusive. When viewed closely, one can see the special hearts and arrows pattern, which is truly enchanting and not seen in any other solitaire. हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत, और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी, और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने, और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে, ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা পশ্চিম থানার পাশে। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত।
প্রকাশিত হলো পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে না। আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। সাল 2019 ত্রিপুরা টেস্ট পেপারসে ঐতিহাসিক পরিবর্তন এনে পারুল লাইব্রেরি প্রথমবারের মতো প্রকাশ করেছিল সায়েন্টিফিক টেস্ট পেপারস। ত্রিপুরার অভিজ্ঞ এবং স্বনামধন্য শিক্ষক শিক্ষিকাদের মডেল প্রশ্নপত্র তৈরি সম্পূর্ণ নতুন ধারার সেই সায়েন্টিফিক টেস্ট পেপারসই সৃষ্টি করেছিল 2020 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 99% কমনের রেকর্ড। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য প্রকাশিত হল সায়েন্টিফিক টেস্ট পেপারস 2021। কোভিডের কঠিন পরিস্থিতিতে সিলেবাস যেমন বইও তেমন রিডিউস সিলেবাসে 950 জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তৈরি মডেল প্রশ্নপত্র ও কমন আসবেই এমন সাজেশনসে তৈরি মাধ্যমিক বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম পৃথক পৃথক খণ্ডে, উচ্চ মাধ্যমিক সায়েন্স এবং আর্টস কমার্স পৃথক পৃথক খণ্ডে। তাই সায়েন্টিফিক টেস্ট পেপারসকে নকল করে তৈরি করা অন্য কোনো প্রকাশনীর সাধারণ টেস্ট পেপারস নয়। আজই হাতে তুলে নাও পারুল লাইব্রেরির সায়েন্টিফিক টেস্ট পেপার 2021। টেস্ট পেপারসের রাজা পারুল লাইব্রেরি সায়েন্টিফিক টেস্ট পেপারস। স্বপ্নের বাড়ি বানাতে যাবতীয় ইন্টেরিয়র ও হার্ডওয়্যার ফিটিংস এন্ড সলিউশন নিয়ে এখন আপনার শহরে রাম ঠাকুর হার্ডওয়্যারস। ভিনাইল ফ্লোরিং থেকে শুরু করে স্লাইডিং ডোরস ও বেডের হাইড্রোলিক্স ফিটিংস সহ নানান স্যানিটাইজেশন ও বাথরুমের লাক্সারিয়াস আইটেম আপনার হাতে নাগালে সাশ্রয়ী দামে। তাছাড়া আগামী 15 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত প্রত্যেক হার্ডওয়্যার ফিটিংস এর কেনাকাটায় পেয়ে যান 20% আকর্ষণীয় ছাড়। রাম ঠাকুর হার্ডওয়্যারস অ্যান্ড ইন্টেরিয়র্স। ইচ্ছে পূরণে আমরা আছি আপনাদের পাশে। হরিগঙ্গা বসাক রোড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে, আগরতলা। আসছে এই সময় গুরুত্বপূর্ণ খবরাখবরে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি সেরে নিয়েছে আধা সামরিক বাহিনীর জওয়ান সহ আরক্ষা প্রশাসনের কর্মকর্তারা। রবিবার আসাম রাইফেলস গ্রাউন্ডের প্রস্তুতি প্রক্রিয়া খতিয়ে দেখেন বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকেরা। কোভিডের সম্পূর্ণ নিয়ম নির্দেশিকা মেনেই প্যারেড সম্পন্ন করা হবে বলে আশা ব্যক্ত করেছেন তারা। পাশাপাশি আগামী 26শে জানুয়ারি আবহাওয়া অনুকূলে থাকবে বলে জানা গেছে আবহাওয়া দপ্তর সূত্রে।
রাজধানী কর্নেল চৌমুহনী এলাকায় দুঃসাহসিক চুরি। স্থানীয় কমল সাহা নামে এক ব্যক্তির বাড়িতে চোরের দল হানা দিয়ে গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য সামগ্রী নিয়ে গেছে বলেও খবর। এমনকি বাড়ির সামনে গ্যারেজে থাকা একটি গাড়িও চুরি করে চম্পট দেয় চোরের দল। রহস্যজনকভাবে গ্যাস সিলিন্ডার চুরি করার আগে গ্যাসে ম্যাগি রান্না করেও খেয়েছে চোরেরা। ধারণা করা হচ্ছে এই চুরিকাণ্ডের পেছনে পরিচিত কোনো ব্যক্তির হাত থাকতে পারে, কারণ গাড়িটি চুরি করার আগে চাবি দিয়ে গ্যারেজের তালা খুলে চোরের দল সেই চাবি তালার মধ্যেই ঝোলানো ছিল। তদন্তে পুলিশ। অ্যাডভোকেট অঞ্জনদা উনি আমারে ফোন করছে, ফোন করে সেটা কইতাছে যে তোমাদের গ্যারেজ দিয়ে খোলা, গাড়িও নাই গ্যারেজের মধ্যে। তো আমিও তৎক্ষণাৎ না, গাড়ি তো আসিল, মালিকের ছেলে যখন কলকাতা যায় ও মালিকের ছেলে নিজেই আপনার এই গ্যারেজে তালা দিছে এবং ওরে আমি বারবার জিজ্ঞেস করেছি যে তুমি চাবিটা রাখছো কিনা, তখন কইলো যে না আমি চাবির জায়গাতে রেখে আইছি, উপরে রাখছে। কিন্তু এখন কি করেছিল সেই চাবিওই বাইরিলো, আবার গ্যারেজ থেকে রাত্র যেটা শুনলাম অঞ্জনবাবু কইলো উনিও শব্দটা পাইছে আড়াইটার সময় বিকট আওয়াজ হইছে এবং গাড়ির যে নিচে চুরি করেছিল এটাও চিহ্ন পাওয়া গেছে, রাস্তার মধ্যে প্রচন্ড ব্রেক কষায় গাড়িটা নিচে। অন্যান্য বছরের মতো এবারও পুষ্প মেলার আয়োজন করা হয়েছে রাজধানী রবীন্দ্র কাননে। 23শে জানুয়ারি থেকে শুরু হয়ে এই মেলা চলবে 26শে জানুয়ারি পর্যন্ত। শনিবার মেলার উদ্বোধন করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। হর্টিকালচার সোসাইটির উদ্যোগে আয়োজিত এই মেলায় বিভিন্ন প্রজাতির ফুলের প্রদর্শন করা হয়েছে। এগিয়ে নেওয়া যায় এদের যে বাইরের মানুষের কাছে বা দেশের বাইরের মানুষ যারা আছে রাজ্যে, তাদের কাছে আকৃষ্ট করে তোলার দায়িত্ব প্রতিটি রাজ্যের প্রতিটি সুনাগরিকের দায়িত্ব। ভালো মন্দ মিশিয়েই কাজ করতে হবে। প্রতিটা কাজেই 100% সার্থক হবে সেটা নয়, প্রচেষ্টা আন্তরিকতা প্রত্যেকটা কাজকে সার্থক করে তোলার জন্য এই প্রচেষ্টা আমাদের বড় চেষ্টা। ভারতবর্ষের কমিউনিস্টরা নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে বেইমানি করেছে। তাকে ব্রিটিশদের হাতে ধরিয়ে দিতে চেয়েছিলেন ভিয়েতনামের কমিউনিস্ট নেতা হো চি মিন। হো চি মিনের বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের এই কাহিনী সম্প্রতি উদ্ঘাটিত হয়েছে সরাসরি সিক্রেট সার্ভিসের তথ্য থেকে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে ব্রিটিশের হাতে ধরিয়ে দিতে চেয়েছিলেন ভিয়েতনামের কমিউনিস্ট নেতা হো চি মিন। হো চি মিনের বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের এই কাহিনী সম্প্রতি উদ্ঘাটিত হয়েছে ফরাসি সিক্রেট সার্ভিসের তথ্য থেকে। আর যখন সারা দেশে নেতাজির জন্মদিন পালন করা হচ্ছে, যখন সারা বিশ্ব তার রহস্যজনক অন্তর্ধান ও মৃত্যু নিয়ে তোলপাড় হচ্ছে, তখন ফরাসি সিক্রেট সার্ভিসের এই চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসায় এ ব্যাপারে একটা নতুন মাত্রা যোগ হয়েছে। ফরাসি সিক্রেট সার্ভিস থেকে যে তথ্য বেরিয়ে এসেছে তাতে প্রকাশ পেয়েছে যে 1947 সালের পরেও সুভাষ চন্দ্র বসু জীবিত ছিলেন এবং তার আত্মগোপনের জায়গাটি ছিল পূর্বতন সোভিয়েত রাশিয়া। অতি সম্প্রতি ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রনের উদ্যোগে ফ্রান্সের দুটি সরকারি আর্কাইভ যথাক্রমে ন্যাশনাল আর্কাইভ ও প্রেসিডেন্ট আর্কাইভ থেকে বহু গোপন তথ্য বেরিয়ে এসেছে। তাতে প্রকাশ পেয়েছে 1945 সালের 17 আগস্ট ব্যাংক থেকে ভিয়েতনাম হয়ে তাইরেন হয়ে মাঞ্চুরিয়া বর্ডারে যাওয়ার জন্য সুভাষচন্দ্র বসুর যে পরিকল্পনা ছিল, সেই অনুযায়ী যাত্রাপথে সেখানে এক রাত্রি কাটানোর পরিকল্পনা ছিল সুভাষচন্দ্র বসু ও তার সহকর্মীদের। সেই পরিকল্পনা অনুযায়ী সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ সরকারের অর্থমন্ত্রী এস.সি. চ্যাটার্জি ও আজাদ হিন্দ ফৌজের অপর এক সৈনিক ও কর্মকর্তা আজাদ হিন্দ ফৌজের 2 বাক্স সোনা সমেত আগের দিন সেখানে পৌঁছে সুভাষচন্দ্র বসুর থাকার ব্যবস্থা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত সুভাষচন্দ্র বসুর রাত্রি বাস করার খবর ব্রিটিশ গুপ্তচর সংস্থা ও ব্রিটিশ সেনাবাহিনীকে দিয়ে দেন তৎকালীন কমিউনিস্ট গরিলা নেতা হো চি মিন। এই প্রসঙ্গে উল্লেখ্য, সেই সময় ভিয়েতনামের ফরাসি উপনিবেশ ছিল, কিন্তু আজাদ হিন্দ ফৌজের নেতাদের কাছে এই খবর চলে যায় যে সুভাষচন্দ্র বসুকে ধরিয়ে দেওয়ার জন্য হো চি মিন ব্রিটিশের সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করেছেন। এই খবর পাওয়া মাত্রই আজাদ হিন্দ ফৌজের কর্তারা সুভাষচন্দ্র বসুকে সতর্ক করে দেন এবং তাকে সেখান থেকে বার করে নিয়ে যান। হো চি মিনের ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা সত্ত্বেও হয়তো সুভাষচন্দ্র বসু ব্রিটিশদের হাতে ধরা পড়েননি, কিন্তু সেখানে বসবাসকারী আজাদ হিন্দ ফৌজের এক
সমর্থক যিনি সুভাষচন্দ্র বসুকে রাখার ব্যবস্থা করেছিলেন তার উপর নেমে আসে চরম নির্যাতন। ব্রিটিশ বাহিনীর অত্যাচারের ফলে সে বাক শক্তি হারিয়ে ফেলেন। রহস্যজনকভাবে আজাদ হিন্দ সরকারের অর্থমন্ত্রী এস.সি. চ্যাটার্জি নিখোঁজ হয়ে যান। আশঙ্কা করা হয় তাকে ব্রিটিশরা গুম করে রেখেছিল ভিয়েতনামের কোন একটি জেলে। সেই সঙ্গে আজাদ হিন্দ ফৌজের 2 বাক্স সোনাও নিখোঁজ হয়ে যায়। অল ইন্ডিয়া লীগ ল্যান্ড ফোরামের সাধারণ সম্পাদক তথা সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জি বলেন, এটাই হচ্ছে কমিউনিস্টদের চরিত্র। ভারতের কমিউনিস্ট সুভাষ চন্দ্রের সঙ্গে বেইমানি করেছেন। নেতাজি গবেষিকা ডক্টর পূরবী রায় বলেন, ইতিহাসের এই তথ্য ও হো চি মিনের এই নক্কারজনক ভূমিকা এই ধরনের মানুষজনদের মুখোশ খুলে দেয়। এরা মুখে কমিউনিস্ট কাজকর্মে ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদীর দালাল। উল্লেখ্য, সুভাষ চন্দ্র বসুর সাহায্যকারী পৌত্র অধ্যাপক মোরে, যিনি বর্তমানে পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ে কর্মরত, তিনি ফ্রান্সের সিক্রেট সার্ভিসের তথ্য বের করার জন্য যথেষ্ট উদ্যোগী হয়ে আরো অনেক তথ্য বার করার অপেক্ষায় রয়েছেন। ফ্রান্স সিক্রেট সার্ভিসের কাছে নেতাজি সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ তথ্য বর্তমানে রয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইনস ত্রিপুরা। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। Exquisite, unique and rare. I like to invest in diamonds. I highly recommend you go check out the Divine Solitaire collections at the earliest, because diamonds are every girl's best friend. Every solitaire here is exclusive. When viewed closely, one can see the special hearts and arrows pattern, which is truly enchanting and not seen in any other solitaire. ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারাচোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। কোনো আনন্দ অনুষ্ঠান অথবা সাবেকিয়ানায় নিজেকে মুড়িয়ে রাখার ইচ্ছা, আজকের দিনে একটাই ঠিকানা, NH44 ধাবা। খাবারের সুস্বাদু সমাহার এবং আয়োজনে পরিচ্ছন্নতা সবেতেই 1 নম্বর NH44 ধাবা। আমতলী বাইপাস সড়কের পাশে প্রাচীন ঘরোয়া পরিবেশে আসুন আপনিও। বিবাহ বার্ষিকী সহ নানা সামাজিক অনুষ্ঠানেও আমাদের আয়োজন নজিরবিহীন। ঠিকানা বাইপাস রোড, নিয়ার তারাশঙ্কর প্লাস্টিক। মোবাইল 7628928389। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। আমি দেখে নিচ্ছি স্যার, ডোন্ট ওয়ারি। আবার রিমোটটা বিগড়ে দিন মা, দেখো তো।
থ্যাংক ইউ বৌদি গোটা মশলা এনেছো বেটে রাখিস ইয়েস মামা I am talking to my friend হবে নাকি I'm speaking to my friend হবে? স্পিকিং মামা এই আমার ব্যাংক স্টেটমেন্ট গুলো কোথায় রেখেছো? মাই ডকুমেন্টসে গোটা পরিবারের ভরসা আমি আর আমার ভরসা সানরাইজ গোটা মশলা গোটাটাই ভরসা করা যায় সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমনি, আগরতলা পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে সব পোশাকের একটাই নাম, সেলিম। সিন্স 1985 আধুনিক রুচিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসিতে রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। সাল 2019 ত্রিপুরা টেস্ট পেপারসে ঐতিহাসিক পরিবর্তন এনে পারুল লাইব্রেরি প্রথমবারের মতো প্রকাশ করেছিল সায়েন্টিফিক টেস্ট পেপারস। ত্রিপুরার অভিজ্ঞ এবং স্বনামধন্য শিক্ষক শিক্ষিকাদের মডেল প্রশ্নপত্র তৈরি সম্পূর্ণ নতুন ধারার সেই সায়েন্টিফিক টেস্ট পেপারসই সৃষ্টি করেছিল 2020 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 99% কমনের রেকর্ড। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য প্রকাশিত হল সায়েন্টিফিক টেস্ট পেপারস 2021। কোভিডে কঠিন পরিস্থিতিতে সিলেবাস যেমন বইও তেমন রিডিউস সিলেবাসে 950 জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তৈরি মডেল প্রশ্নপত্র ও কমন আসবেই এমন সাজেশনসে তৈরি মাধ্যমিক বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম পৃথক পৃথক খণ্ডে, উচ্চ মাধ্যমিক সায়েন্স এবং আর্টস কমার্স পৃথক পৃথক খণ্ডে। তাই সায়েন্টিফিক টেস্ট পেপারসকে নকল করে তৈরি করা অন্য কোনো প্রকাশনীর সাধারণ টেস্ট পেপারস নয়। আজই হাতে তুলে নাও পারুল লাইব্রেরির সায়েন্টিফিক টেস্ট পেপারস 2021। টেস্ট পেপারসের রাজা পারুল লাইব্রেরি সায়েন্টিফিক টেস্ট পেপারস। অপরাধ নিয়ন্ত্রণে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের সুস্পষ্ট নীতিতে উঠে আসছে সাফল্য। গত 11 বছরে রাজ্যের অপরাধের ঘটনা ইতিহাসে এ কারণেই খুনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমেছে। অন্যান্য অপরাধ সংক্রান্ত ঘটনায় প্রত্যাশিতভাবে মিলছে সাফল্য। সব ধরনের অপরাধের মধ্যে ভয়ঙ্কর নৃশংস অর্থাৎ কগনিজেবল অফেন্স হিসেবে খুন সংক্রান্ত অপরাধ রীতিমতো নিম্নমুখী হচ্ছে। গত 11 বছরের মধ্যে সবচেয়ে বেশি কম খুনের ঘটনা ঘটেছে 2020 সালে। স্বরাষ্ট্র দপ্তরের তথ্য অনুসারে ওই বছর খুনের মোট ঘটনা ছিল 114টি, যদিও এর আগের বছর খুনের ঘটনা ছিল 144টি। সূত্র অনুযায়ী এক দশকেরও বেশি সময়কালের মধ্যে 2011 সালেই সর্বাধিক 163টি খুনের ঘটনা ঘটেছিল। অপরাধ বিষয়ক তথ্যবিজ্ঞ মহলের অভিমত, অপরাধ দমনে দপ্তরের কঠোর হস্তক্ষেপ, সুস্পষ্ট নীতি এবং দূরদর্শিতা এক্ষেত্রে সাফল্য এনেছে। সূত্র অনুসারে গত 11 বছরে 2012 সালে সর্বাধিক 6263টি মামলা নথিভুক্ত হয়েছিল। সে সময় থানার সংখ্যা কম থাকলেও মামলার সংখ্যাটা ছিল রেকর্ড। আইন শৃঙ্খলা জনিত ব্যবস্থা নিয়ন্ত্রণে তৎকালীন রাজ্য সরকারের তরফে বিশেষ কোনো পদক্ষেপ নেওয়াই হয়নি। দেখা গেছে 2012 সালের তুলনায় গত বছর মোট আইপিসি ভুক্ত মামলা নথিভুক্ত হয়েছিল 4036টি। রাজ্যের 71টি থানা এলাকায় আইন শৃঙ্খলা জনিত ব্যবস্থাপনা আগের চেয়ে অনেকটাই সুদৃঢ় হবে বলে দাবি করছে সংশ্লিষ্ট মহল। সূত্র অনুযায়ী স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে চুরির ঘটনা 4 গুণ কমেছে বিগত বছরে। ডাকাতি এবং শিথিল চুরি উল্লেখযোগ্য হারে কমেছে।
সংশ্লিষ্ট মহলের মতে দায়িত্ব পালনে সততা এবং উল্লেখযোগ্য দক্ষতার ফলে এই সমস্ত অপরাধ দমনে বিশেষ সাফল্য পাওয়া গেছে। বিভিন্ন থানা এলাকাতে তো বটেই, লক্ষণীয় বিষয় হলো গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ জিআরপি থানা এলাকাতেও গত 11 বছরে কমেছে মোট নথিভুক্ত অপরাধের সংখ্যা, অপহরণের ঘটনা, চুরির ঘটনা ইত্যাদি। অন্যান্য অপরাধও উল্লেখযোগ্যভাবে কমেছে। গত 11 বছরের ইতিহাসে মাদক সংক্রান্ত ক্ষেত্রে রাজ্য পুলিশের সাফল্য বিশেষ কৃতিত্ব বহন করে চলেছে। 450-এরও বেশি অভিযুক্তকে মাদক সংক্রান্ত কেসে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে রেকর্ড সংখ্যক মামলা বিভিন্ন থানায় নথিভুক্ত হয়েছে। তথ্যবিজ্ঞ মহলের অভিমত, দপ্তরের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ফলে এসব কৃতিত্ব হাতে উঠে এসেছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইনস ত্রিপুরা। ব্যবসায় নতুন উদ্যমীদের অনলাইনে প্রতারণা নানান ফাঁদ তৈরি করেছে সাইবার প্রতারকেরা। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মালামাল এনে দেওয়ার নামে চলছে প্রতারণা। এছাড়া লোভনীয় পণ্যের বিজ্ঞাপন দেখিয়েও লোক ঠকানো কারবার অব্যাহত। সাইবার এক্সপার্টদের অভিমত, ফেসবুক পেজে সবচেয়ে বেশি সচল এই প্রতারণা। অনলাইনে কেনাকাটা আর এই সুযোগে নতুন উদ্যোক্তাদের টার্গেট করে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। দ্রুত মালামাল দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে পাঠানোর কথা বলে প্রতারণার আশ্রয় নিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে বেশ কয়েকটি চক্র। ফেসবুকের বিভিন্ন পেজ ব্যবহার করে এরা প্রতারণার আশ্রয় নিচ্ছে। এ রাজ্যের সাইবার এক্সপার্টরা জানাচ্ছেন, ফেসবুকে পেজ খুলে এরা প্রথমত লোভনীয় বিজ্ঞাপন দিচ্ছে। বিজ্ঞাপনগুলোর মূল বক্তব্য হচ্ছে, পৃথিবীর যে কোনো দেশ থেকে মালামাল আমদানিতে এই প্রতিষ্ঠান দ্রুত কাজ করে থাকে। দেশেও তারা পণ্য সাপ্লাই করে থাকে। মালামাল আমদানির জন্য যে এলসি, টিটি, শিপমেন্ট ও কাস্টমস ক্লিয়ারেন্সের দরকার হয়, প্রতিষ্ঠানগুলির মাধ্যমে ইম্পোর্ট করলে এর কোনো কিছুই দরকার পড়ে না। যোগাযোগের জন্য প্রতারকরা ফেসবুক পেজে মোবাইল নাম্বারও দিয়ে থাকে এবং ব্যবসায়ীদের জন্য অনলাইনে ফাঁদ পাতে। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের পণ্য আনতে তারা কাস্টমারদের সঙ্গে যোগাযোগ করে থাকে। অগ্রিম অর্ডার নিতে তারা ব্যাংক অ্যাকাউন্টে পণ্যের মূল্যের চেয়ে বেশিরভাগই হাতিয়ে নিয়ে থাকে। জানা গেছে, এসব প্রতারকরা প্রচুর ফেসবুক পেজ নিজেরাই চালিয়ে থাকে। ত্রিপুরায় এদের খপ্পরে পড়ে অনেকেই মোটা অঙ্কের টাকা হারিয়েছেন। বিশেষ করে বিভিন্ন ব্যবসার নতুন উদ্যোক্তা সহ অনলাইন কেনাকাটায় লকডাউনের সময় থেকে এখনো পর্যন্ত প্রচুর লোক প্রতারণার শিকার হয়েছেন। সাইবার এক্সপার্টদের মতে সচেতনতা এক্ষেত্রে বড় জিনিস। প্রতিদিন নতুন কায়দা রপ্ত করছে সাইবার অপরাধীরা। অনেক ক্ষেত্রে দেরিতে অভিযোগ আসছে পুলিশের সাইবার শাখায়। সুতরাং এক্ষেত্রে সজাগ থাকতেই হবে। ব্যুরো রিপোর্ট, হেডলাইনস ত্রিপুরা। ট্যাঙ্ক মানি বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার।